হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আজকে নতুন এক ব্লগ নিয়ে। তো এক দাদাভাই কমেন্ট করেছে যে তুমি সবসময় তো ভিডিও করো, সাবান দিয়ে চুল ধোয়ার ভিডিও করতে বলেছে। তো আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, সেই জন্য করে ভিডিওটা করতে পারিনি। সমস্যা বলতে ননদের বিয়ে ছিল, বিয়ের আগেতে অনেক কাজকর্ম করতে হয়েছে। বিয়ের দিনে কথাটা ছিল যে 12ই মার্চে দেওয়ার কথা ছিল, তো তার জন্য আই এম ভেরি ভেরি সরি, সেই জন্য দিতে পারিনি। আর তার উপরে যে বিয়ের কাজ চলছিল, সেই সময় তো দিতেই পারিনি টোটালি। আর 12ই মার্চ দেওয়ার কথা ছিল, সেই সময় ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, সেই জন্য টোটালেই আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, আমি ভিডিওটা তৈরিই করতে পারিনি। ফাইনালি দেবো বলে আজকের সকালে মাথা টাথা ছেনে নিয়েছি ভালো করে, গিয়ে স্নান করতে যাব। তো এবার দেখতে পাচ্ছ আমাদের পুকুরের জলটা না, আমরা যে পুকুরে সরাবরা করি সেই পুকুরের জলটা আমাদের মানে ছেঁচা হয়ে গেছে, জলে ধানে দেওয়া হয়ে গেছে, সেই জন্য ছেঁচা হয়ে গেছে। অনেকটা দূরেই আমাদের আসতে হয় এই বাসন মাজতে বা স্নান করতে, অনেকটা দূরেই আসতে হয়। তো বাসন দেখতে পাচ্ছ কতটা বাসন, এক গামলা বাসন। প্রত্যেক দিনই আমি এরকম মাজা ঘষা করি সকাল বিকাল করে, সে যাই হোক আজকেরও সকালে নিয়ে চলে এসেছি। আর আজকে দেখলাম আমার ছোটো ছোটো ননদরা বা দেওররা ওরা স্নান করছে, তো বলছে যে বৌদি তুমি আজকে ভিডিও করছো না? তো আমি বলি চলো, অনেক দিন পরে একটা ভালো কথা মনে করে দিলে, আজকে একটু সাবান দিয়ে সেই ভিডিওটা করে নিই, মাথা সাবান দিয়ে। তো ফাইনালি আমি আজকের মাথায় সাবান দেবো বলে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলে কান্নাকাটি করছে ফোন নেওয়ার জন্য। আর এই যে এই ভিডিওটা করছি তার জন্য জানি অনেকে খারাপ কথা বলবে, খারাপ খারাপ কমেন্ট করবে, তার জন্য আমার কিছুই যায় আসে না, কারণ আমার রিকোয়েস্ট করেছে দাদাভাই অনেকবার, বলার পরেই আমি কিন্তু ফাইনালি এই ভিডিওটা করছি। তো যে সাবান দিয়ে মাথা কোনো দিনও আমি ধুইনি, আজকের এই ফাইনালি সাবান দিয়ে মাথাটা ধুইলাম। জানি না চুল উঠে যাবে কি না, চুলে শ্যুট করবে কি সেটাও জানি না। শ্যাম্পু দিয়ে চুল তো সবসময় ধুই, আজকে সাবান দিয়ে ধুইলাম, জানি না কী পরিণতি হবে। তো বিকেলবেলা দেখা যাবে কী পরিণতি হয়। তো আমি তো স্নান করেই নিয়েছি, একবারই সাবান দিয়েছি, বারবার দেবো না, যদি চুল উঠে যায় ভয়ে ভয়ে একবারই দিলাম। তো আমি হাত নাড়া দিচ্ছি, বারণ করছি যে এখন ভিডিওটা বন্ধ করিস না, একটু পরেই বন্ধ করবি। দাদাভাই তোমাকে বলছি ভিডিওটা কেমন হয়েছে, তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। জানি না তোমার চোখে পড়বে কি না ভিডিওটা, কারণ তোমার জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা করা। আর সবচেয়ে বড় কথা প্রথমেই বলে দিয়েছি যে আমার অনেক দিন একটু দেরি হয়ে গেছে, তার জন্য তো বলে দিলাম। তো এবারে স্নান করার পরে চুলটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ এবার রান্না করতে যাবো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। চুলটা যা ভেজা ভেজা অবস্থায় একরকম থাকে, আর শুকিয়ে গেলে আর এক রকম থাকে। তো যাই হোক, এবার বিকাল হয়ে গেছে, চুলটা তো শুকিয়েই গেছে। তো এবার মাথাটা আঁচড়ে দেখি যে চুলটা উঠছে কি না। আর সবচেয়ে বড় কথা, আমার সবাই বলে যে সবসময় চুলের ভিডিও করো, চুলের ভিডিও করো। তো চুলের ভিডিও করতে আমার ভালো লাগে, কিন্তু লং ভিডিও করতে না একটু সময় লেগে যায়। তো বিকেলবেলায় যে চুল আঁচড়াচ্ছি, ভয় করছিল যে সাবান দিয়ে চুল আঁচড়ালে সাবান দিয়ে শ্যাম্পুর বদলে সাবান দিয়ে মাথা ধুয়েছি, চুলটা উঠে যাবে কি ভয় ভয় করছিল, কিন্তু একদমই চুল ওঠেনি। যেমন আমার অল্প চুল ওঠে তেমনই অল্প চুল উঠেছে। আমার কোনো ভয়, যে ভয়টা ছিল সেই ভয়টাই কেটে গেছে ফাইনালি। তো বিকালবেলা হয়ে গেছে, তো একটু সিঁদুর পরে নিতে হবে। সকালবেলা স্নান করার পরে সিঁদুর পরতে হয়, সেটা কিন্তু আমি সময় পাইনি, তাই করিনি। এবার একটু সিঁদুর পরে নিই, সিঁদুর পরলেই কিন্তু মেয়েদের মুখটা পুরো পাল্টে যায়। আমি যে সাবান দিয়েছি একদমই কিন্তু সিঁদুরটা পুরোটাই মুছিনি, কারণ আমি পুরো সিঁদুরটা কখনোই মুছি না, সবসময় আমার কপালে থেকে যায়। আজও থেকে গেছে, শ্যাম্পু করি আর সাবান করি সবসময় না, সবসময় একটু একটু থেকে যায়। তো সিঁদুর পরেছি, কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, টিপটা এবারে পরে নিলাম। গ্রামের বধূ গ্রামের মতো সেজে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তুমি কমেন্টে জানাবে, কারণ তোমার জন্য স্পেশালিস্ট এই ভিডিওটা করে। অনেক দিন ধরে ভাবছি করব, কিন্তু সময় হয়ে ওঠে না, কাজের তাড়নায়। তো যাই হোক, সময় পেয়েছি, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।